আমাদের ছাত্রছাত্রীরা। আর এর জন্য যারা নাকি সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন তারা হচ্ছে যারা এই শিক্ষার সাথে জড়িত শিক্ষক মন্ডলী। তারা দীর্ঘ 15.5 বছর বাংলাদেশের একটি সবচেয়ে আমাদের যে দুর্ভাগ্য সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে কয়েকটা সেক্টর আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শিক্ষা সেক্টর। একটি দেশকে যদি বন্ধুত্ব বরণ করতে হয়, একটি দেশকে যদি ধ্বংস করে দিতে হয়, তাহলে সেই দেশের কয়েকটি স্তম্ভকে ধ্বংস করে দিতে হয়। তার মধ্যে হচ্ছে একটি শিক্ষা, একটা হচ্ছে আপনার বিচার বিভাগ, আর একটি হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সমাজের মধ্যে যেটা আমাদের সমাজসেবা কর্মকর্তা যেটা শেষ করতে পারেনি সেটা হচ্ছে মাদক। এই তিনটা জিনিসকে দীর্ঘ 15.5 বছরে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তারা আমাদের শিক্ষা ক্ষেত্রে কারিকুলামের মাধ্যমে শিক্ষা সেক্টরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে একটি পতিত স্বৈরাচারী সরকার। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো বর্তমানে আমরা বসবাস করছি। আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সাম্য, মানবিক এবং উৎপাদন এবং উন্নয়নমুখী যে শিক্ষা ব্যবস্থা, সেটা আমরা এখন পর্যন্ত দীর্ঘ 6 মাসেও আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ের উপরে সুস্পষ্ট পরিলক্ষিত হতে পারিনি। আমি এই কালামপুরের সন্তান হিসেবে, ধামরাইয়ের সন্তান হিসেবে, আমার যে বড় ভাই দেলোয়ার ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে আমাদের এই কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালো মাতা রহমান খান ডিগ্রি কলেজ, ভালো মাতা রহমান খান স্কুল, কালামপুর আমাদুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় সহ ধামরাই থানার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমার বলতে খুব লজ্জা করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে অযোগ্য, অথর্ব তারা এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায়িক একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেছিল, যার কারণে এইখানে শুধুমাত্র শিক্ষার গুণগত মান ধ্বংস করেনি, তারা ধ্বংস করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে তহবিল সেগুলোকে তারা কসরত করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে একেবারে তলানিতে নিয়ে গেছে। আমি যে সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালক শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে আমি বলবো, আপনি একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনার প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীগুলো পড়ালেখা করে সেগুলো আপনাদেরই সন্তান। আপনাদের সেই সন্তানগুলো যাতে মানুষের মতন মানুষ হয়ে তারা বিভিন্ন জায়গায় দিয়ে তারা যেন ভালো ভালো শিক্ষার মাধ্যমে, নৈতিক শিক্ষার মাধ্যমে এবং ভালো শিক্ষা গ্রহণ করে তারা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ালেখা করবে, তারা কর্মমুখী শিক্ষার মাধ্যমে তাদের পরিবারের জন্য একটি বোঝা না হয়ে তারা যেন মনে করেন ভবিষ্যৎ প্রজন্ম হয়ে তারা যেন শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখবে, তেমনি ভাবে আমাদের এই রাষ্ট্রকে তারা একটা সময় যেন নেতৃত্ব দিতে পারে। আমার এই কথাগুলো হয়তোবা অনেকে অনেকভাবে নিতে পারেন। আমি বিশেষ করে শিক্ষকদেরকে বলবো, আজকের এই স্পোর্টসের মধ্যে